যেই গরু পথ দেখাইছে ওই গরুর সাথে কখনো বেইমানি গরু করিস না না। বেটা। গরুর শিষ্য ভুল করে সত্যটা বলে দিছে ভাই, এই জন্য তোর মন থেকে ধন্যবাদ। আমি থটস অফ বিল্লাহ না, তবে হতে চাই তার মতো। শালার বিনোদন আর বিনোদন, বাট চালায় যাও তুমি, একদিন না একদিন থটস অফ বিল্লালের মতো বোকাচোদা হইতে পারবাই। আমেরিকার আর্মিদের সাথে মাসখানিক আমার কাজ হয়েছে, তারপরে নেভির বাপ রে বাপ, আপনার মতো এত বড় মাপের একটা মানুষ বাংলাদেশে আছে, এটা তো আমাদের সকলের জন্য গর্বের বিষয়। স্যালুট ভাই, স্যালুট আপনারে। বাংলাদেশে এখনো মানে রেকর্ডের তালিকায় সবকিছু আমার চলে আসতেছে। হ্যাঁ, সব রেকর্ডই তোমার চলে আসছে, এমনকি মামুনও পুরো ছাপড়িগিরি করে যেই রেকর্ড করতে পারে নাই, তুমি বিল্লাল 2025-এ এসে এর থেকে বড় বকচুদি মার্কা রেকর্ড করে ফেলছো, সেইগুলোই আজকের ভিডিওতে দেখাবো। তো হেই গাইস, আই এম মারুফ, তোমাদেরই ভাই। কোন একদিন মাথার একটা চুল ছিঁড়ে বিক্রি করে দেবো লাখ টাকা, মিলাই নিয়েন। জাস্ট এটা চুল ছিঁড়বো, পরে জানা যা ছিঁড়বো এটা নিলামে তুলবো। লালন এটা কথা বলতো, পাগল ছাড়া দুনিয়া চলে না। পাগল ছাড়া দুনিয়া চলে না। গাইস, ওর চুল না বাল 1 লাখ টাকায় বিক্রি করবে, এটার জন্য ওরে গালি দিয়ে লাভ নাই। দোষটা কিছু চাটুকে পোলাপানের। তুমি কিছু কিছু পোলাপান দেখবা, শুধু পোলাপান না, কিছু কিছু দামড়া গুলো এসে দেখবা বিল্লালের পা চাটবে, মানে ওরা বিল্লালের সাথে তার চামচার মতো থাকবে, আর বিল্লাল যখন কিছু বলবে তখন পাশ থেকে চামচাগুলা ঠিক ঠিক বলে চিল্লাবে। দেখো তুমি, এগুলা চাইটা চাইটা বিল্লালের তাল গাছের উপর উঠে রাখছে, যার কারণে আজকে এই বকচুদে এই কথা বলার সাহস পাইছে যে তার চুল হয় নাকি লাখ টাকায় বেচবো। শালা বকচুদ। আরেকটা বিষয়, যারা বিল্লালের চামচা মার্কা ফ্যান আসোস, তগরে বিল্লাল পাগল মনে করে। জাস্ট এটা চুল ছিঁড়বো, পরে জানা যা ছিঁড়বো এটা নিলামে তুলবো। লালন এটা কথা বলতো, পাগল ছাড়া দুনিয়া চলে না। একমাত্র তার যেই ফ্যান গুলা পাগলা, ওইগুলোই তার চুল হোক বা বাল লাখ টাকা দিয়ে কিনবে। মানে কত বড় ভোদাই মার্কা ফ্যান বেস বিল্লালের। ঠিকই বলছে হালাই, পাগল ছাড়া দুনিয়া চলে না। হালাইও পাগল, তার ফ্যান বেচও পাগল। বিলাল ভাইকে নিয়ে ভিডিও বানাইতাম বলে অনেকে কমেন্ট করতো, যাই হোক, তুমি 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 বিল্লালের ছোট ছেলে না? এবং কি পক্ষ নিয়ে ভিডিও বানাইতেছে। তাহলে মনে একটা প্রশ্ন, চাপ বোকাচোদা। মানে এদের মতো কিছু চামচা পোলাবান সব জায়গায় থাকবে। এগুলো মনে হয় নিজের বাপরেও এতটা সম্মান করে না যতটা করে তার বাপ টিকটকার গুলারে। তার ছেড়া পাগল ছাগল গুলারে অনলাইনের বাপ বানায় ফেলছে। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি ভাই। চামচামি করতে পারলে হয়েছে, তুমি ভাইরাল হয়ে যেতে পারবা, বাট তুমি আমরা রোস্টার অডিয়েন্স তো এটা করতে পারি না, আমাদের রুচিতে এটা আসে না। আমার মুখ আমার যা মন চাই আমি তাই কব। হ্যাঁ, এডিও মরণ ফায়ার। হ্যাঁ ভাই, এটাই অমরন ফেয়ার। অমর তো এখন দেশে নাই, এই কয়েকদিন হইলে অমরের নাম বেঁচে একটু নিউজ ফিডে থাক। এমনিতে তো অমরের বালের কাছেও যেতে পারবি না। গাইস, তোমার কি মনে হয় এই বদনা আর এই চোদনা এগুলা কি অমর ভাইয়ের লেভেলে আছে? এটা তোমরাই কমেন্টে বলে যাও। আমেরিকার আর্মিদের সাথে মাসখানিক আমার কাজ হয়েছে, তারপরে নেভির বেশ কয়েকটা কান্ট্রি, গ্রিস বলেন, জাপান, চীন, অনেক কান্ট্রি নেভির অফিসাররা আমি লাকি কাস্টমাররা ছিল আমার, শুধু বাংলাদেশে না, ওয়ার্ল্ড ক্লাস ইন্টারন্যাশনাল পার্সন গুলো কাস্টমার ছিল, যাদের কাছে আমি ডিসিপ্লিন শিখছি। ভাই প্লিজ, তোমরা আমার একটু বলো যে মানুষ কত পরিমাণ নেশা করলে এমনি পাগলামি করতে পারে। হালাই বলে আমেরিকার আর্মিদের সাথে কাজ করছে। ভাই তুই কাজ করতি হোটেলে, ভিডিও করতি জঙ্গলে, আর এখন নেশা করে পৃথিবীতে থাইকাও মনে করস আসস মঙ্গলে। এই যে একটা গ্লাস না, এই গ্লাসের যদি আমি এখানে করি না, তুই যেই কথাগুলো বলস এইগুলা বিশ্বাস তো দূরের কথা, তোর এইগুলো শুনলেই আমার মন চায় যে আমি অনলাইন দুনিয়া থেকে লিভ নিয়ে নেই, যাতে তোর ভিডিওগুলো আমার সামনে না আসে। যাই হোক গাইস, আজকের এই ছোট্ট ভিডিও এখানেই থাক। নেক্সট ভিডিওতে তার আরো মারাত্মক কয়েকটা ক্লিপ রোস্ট করবো, তোমরা জাস্ট দেখো। সো সেটা দেখার জন্য হলো সাবস্ক্রাইব করে রাখো। তবে আমার একটা কথাও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তো প্লিজ আমার ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কমেন্টে অবশ্যই বলে যাবা তুমি কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছো। তো আজকের জন্য টাটা, ভেরি সুন আবারও ব্যাক করতেছি তোমাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত চিল থাকো তোমরা।